এটা শাবান মাস চলতেছে, বরকতি মাস। এই শাবান মাসে এখন থেকে প্রস্তুতি নেন, রমজান আসতেছে, ইমানদার হওয়ার মৌসুম, মুত্তাকি হওয়ার মৌসুম রমজান। শাবানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন, বেশি ইবাদত করতেন। কেন জানেন? কারণ শাবান মাসে আল্লাহ পাকের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। আল্লাহ আসতে কইলেন, শাবানে আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। রাসূল বলেন আমি রোজা রাখি এই কারণে যে আমার আমলনামা আল্লাহর কাছে যাবে, আল্লাহ দেখবে যে আমি নবী, আমি মুহাম্মদ রোজার হালতে আছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা শাবানে যদি গুনাহ করি, এখনো আল্লাহর কাছে হয়তো পারে আমার আমলনামাটা এখন যাচ্ছে, কিন্তু আমি গুনাহগার অবস্থায় আছি। এই কারণে রমজানের প্রস্তুতি, ইমানদার হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করেন যে আর ইনশাআল্লাহ রমজানের আগ পর্যন্ত একটা গুনার কাজ আমার দ্বারা যেন অন্তত না হয়, এই ফিকির প্রত্যেকটা মানুষের করা উচিত। আমি সারা জীবনের কথা বলি নাই, রমজান পর্যন্ত বলছি। কেন? রমজান পর্যন্ত আগে চেষ্টা করেন, আর রমজানে যদি পারেন ইনশাআল্লাহ সারা বছরই পারবেন, সারা বছরই পারবেন। এই জন্য বললাম রমজান পর্যন্ত অন্তত এই নিয়ত করেন। আর কয়দিন? 16-17 দিন আছে, আর 2 দিন পরে তো একটা গজবের দিন আছে, 14 ফেব্রুয়ারি। আমার এই যুবক ভাইগুলো অধিকাংশ দেখবেন হুন্ডা নিয়ে লাল গোলাপ নিয়ে ছুটছে। কি দিবস? হ্যাঁ, বেহায়া দিবস। কি দিবস? ভালোবাসা দিবস না, ভালোবাসা দিবস একদিনের জন্য না, সারা দিনের জন্য। যে তার বিবিকে ভালোবাসে সারা বছরই ভালোবাসে। আর গরু ছাগল যারা, এগুলো একদিনের জন্য জমা রাখে, ওই দিন বাষ্ট করে। আপনি আপনার সন্তানকে ছোট মনে করে ছেড়ে দিয়েন না যে আমার সন্তান তো 11 বছর। 11 বছরে একটা ভাগছে না, কথা কয় না, ভাগছে না এক শিশু 11 বছরে ভেঙে গেছে। আপনার কাছে বাচ্চা, কিন্তু আসলে বাচ্চা না। এক সময় 11 বছরের মানুষও কাপড় ছাড়াই হাঁটতো। কি বুঝতো 11 বছর? আর এখন 11 বছর না, 6 বছরের বাচ্চারা যদি বিয়ের কথা কোন দেখবেন আসে, তার মানে ও বুঝে এটা কি। সুতরাং জামানা যেহেতু অনেক আপডেট, গুনাহের আসবাব অনেক বেশি, এই কারণে কোনো জিনিসকে ছোট দেখা যাবে না। 14 ফেব্রুয়ারিতে কোন যুবক যেন কোনো অশ্লীলতার ভিতরে যুক্ত না হয়। ইনশাআল্লাহ রাজি আছেন? কোনো মেয়ে না, কোনো পুরুষ না। আর আগামীর বাংলাদেশ আশা করা যায় যুবকরা যেভাবে সজাগ হচ্ছে, আশা করা যায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়ার সম্ভাবনা আছে। 14 ফেব্রুয়ারির দিন যদি কাউকে দেখেন গাছের চিপায় বসা প্রেম প্রীতির খেলা খেলতে, ধৈরা কাজী রেখে সাথে সাথে বিয়ে করা দেবে। ভালোবাসা দিবসের ঠেলা বুঝে যাবে। এই জন্য কোন নোংরা দিবসকে আমরা সাপোর্ট করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। যারা করে ওরা মানুষ না শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা জয়, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? মুমিন বানায় দেখ, বলেন আমি ইমানদারের খাতায় যেন নামটা উঠায় দেয়। এই কারণে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করবে, তাহলে ঈমান নবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। রমজান আসতেছে, শাবানে যেন আর কোনো গুনাহ না হয়, ওদিকে আমরা বেশি বেশি নজর দেব ইনশাআল্লাহ। যদি পারি বাকি 16-17 দিনের ভিতরে না হলে অন্তত 2-3টা রোজা রাখার চেষ্টা করি, অন্তত 2-3টা রোজা রাখি যাতে রাসূলের সাথে মিলে যায়। এবং রমজান আসলে সবচাইতে বড় যে কাজ, অ্যান্ড্রয়েড সেটের যে গুনাহ মোবাইলের, এটা আমারও হয়, আপনাদেরও হয়, সবারই হয়, অস্বীকার করার কোনো কিছু নাই। চালাই যেহেতু মোবাইল, যে কোনো কিছুতে ঢুকবেন দেখবেন খারাপ অ্যাপ চলে আসতেছে। একটা অ্যাপস বাকি নাই যে অ্যাপসের ভিতরে তারা নোংরামি দেয় নাই। সুতরাং রমজানটাকে অন্তত মোবাইল থেকে নিজেকে দূরে রাখাটা আমাদের তাকওয়া কাজ হবে। তাহলে রোজাটাও, রোজা রাখলাম সারাদিন ফেসবুকে, ইউটিউবে, টিকটকে ঢুকে রাখলাম, ভাই শুধু না খেয়েই থাকা হবে, কোনো ফায়দা হবে না। এখানে রমজানে যেন আমাদের অন্তত মোবাইল থেকে আমাদের দূরে রাখা যায় নিজেদের ঈমানটাকে। আল্লাহ পাক এই তৌফিক দান করুক, রমজানের 30টা রোজা রাখার তৌফিক দেন, এবং আল্লাহ পাক আমাদেরকে খাঁটি ঈমানদার হিসেবে কবুল করুক, আমিন। খাঁটি মুমিন
না বানায় যেন আল্লাহ পাক কবরে না নেয়, বলেন আমিন। আজকের এই মজমা মাদ্রাসা মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ মোহাম্মদ সাহেবের কাছে শুনলাম মাদ্রাসা অনেকবার বেফাকে ভালো রেজাল্ট করছে, এই ছাত্রীরা ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ। এটা আপনাদের মেয়েরা এখানে পড়ে, আপনাদের সন্তানরা এখানে পড়ে, এটা আপনাদের সফলতা, এলাকার সফলতা আলহামদুলিল্লাহ। পরিবেশও ভালো। তা আপনারা আপনাদের নিজেদেরকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখেন। দেখেন মেয়ের জাত হলো দামি জাত, এদের পেট যতক্ষণ পবিত্র সমাজ পবিত্র, এদের পেট অপবিত্র হবে তো তাসলিমা নাসরিন জন্মগ্রহণ করবে, এদের পেট অপবিত্র হওয়া মানে সব্যসাচীদের জন্মগ্রহণ করবে। সুতরাং আমরা আমাদের মেয়েদেরকে মাদ্রাসায় দিব। হ্যাঁ, মেয়েকে যদি আমি অন্য কোনো কিছু বানানোর ইচ্ছা থাকে বানান, তবে বুনিয়াদী শিক্ষাটা শেখানোর জন্য মাদ্রাসায় দেন, তাহলে পর্দাটাকে গুরুত্বের সাথে দেখবে, আর নয়তো পর্দাটাকে জুলুম মনে করবে। হ্যাঁ, কেন আমার পোশাক, আমার স্বাধীনতা, আমার দেহ, এটা মনে করবে। এই কারণে আপনার মেয়েকে, আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন, অন্তত দ্বীনের ইলমটা যেন শিখে। আর আপনার কাজ হলো মাদ্রাসার সঙ্গে আপনার সম্পর্ক রাখা। আজকের এই প্রোগ্রামে যেহেতু আপনারা আসছেন, ঢুকেই গেছেন যেহেতু, অন্তত এই মাদ্রাসার সাথে যেন একটু হলেও আপনার একটা সম্পৃক্ততা থাকে।